কিসে? গাড়ি কাগজ দেখান। আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। থানায় নতুন আইছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আপনার সায়েম সাহেব যদি মন্ত্রীও হয় আপনার গাড়ি কাগজ দেখাতে হবে। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। ধরো না কেন, ধরো। গাড়ি তো ঠাপ। স্যার, ওনার গাড়ি কাগজপত্র নাই, কাগজপত্র ছাড়াই ঘোরাঘুরি করতেছে। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানায় আসতে হইল কেন? তোর কারণে আমার থানায় আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আবার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না। আমার পরিচয় দাস নাই? দিছি সায়েম সাহেব চিনি না। কি সায়েম কি? হ্যাঁ। কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন। কি আপনি? আপনার অনেক সাহস, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম। আমার ফুপা। আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন? হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ডিআইজি পারভেজকে ফোন দাও। কারণ যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? স্যার, সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি বললেন, ইটস ওকে। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার, আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার, চুপ করো। এবার সতটাই বলবো না, আমি বলবো আপনাকে। কাগজ দেন, কাগজ কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি। কানে নিয়ে আসছো ধৈরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? গেট আউট।